আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা সকলে কেমন আছেন? চলে আসলাম বরাবরের মতো আবারও একটি গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ কিছু কিছু তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরবো এবং যেটা জানা আপনাদের জন্য খুবই জরুরি, যারা বিশেষ করে বিদেশগামী। তো আমি কিন্তু থাম্বনেইলে যেটা লিখেছি শুধু সেইটাই আমি বলবো না, এর ভিতরে অনেক কিছু আমি তুলে ধরতেছি। অর্থাৎ বর্তমান সময়ে আমি যে বিষয়ে আলোচনা করব সেটা আমি সর্বপ্রথম বলে নিচ্ছি যে বর্তমান সময়ে আপনি কোন দেশের দিকে ঝুঁকি হবেন, মানে বিদেশে যাওয়ার ক্ষেত্রে। এবং যেহেতু আমার প্রত্যেকটা ইনফরমেটিভ ভিডিওটাই হয়ে থাকে আপনাদের সিঙ্গাপুর, আপনাদের প্রিয় দেশ, যেটা আপনারা যাইতে চান, আপনাদের কাছে যেটা এশিয়ার ভিতরে প্রিয়, অর্থাৎ আপনি খুবই লিগালিভাবে যাইতে চান এবং জীবনে ভালো কিছু করতে চান, তারা কিন্তু সিঙ্গাপুরকে চয়েস করেন। কিন্তু এই দেশে যাওয়ার জন্য এখন যেই বিসিএ ট্রেনিংয়ের একটা সিস্টেম আছে, এই ট্রেনিং মানে বিসিএ এক্সাম দিয়ে যাবেন নাকি অন্য কোনো ওয়েতে যাবেন অথবা অন্য কোনো কান্ট্রিতে যাবেন। তো এখন চলে আমাদের মূল বক্তব্যে, যে আপনি বর্তমান সময়ে কোন কান্ট্রিতে যাবেন। আমি বলবো আপনারা যারা মধ্যবিত্ত আছেন, অল্প টাকা কিন্তু আপনাদের স্বপ্ন আছে সিঙ্গাপুর, তাদের যদি সর্বনিম্ন 8 থেকে 9 লাখ টাকা মতো বাজেট থাকে, এর উপরে তারা যাইতে পারবে না। তারা আপনারা চয়েস করতে পারেন, তবে যেই সকল যেইগুলো এজেন্ট আপনাদেরকে স্টাম্পলি সিগনেচার করে যে 2 বছর পরে অথবা 2 বছরের ভিতরে আপনি বিসি এক্সাম দিতে পারবেন সিঙ্গাপুরে, অথবা 2 বছরের যদি ওয়ার্ক পারমিট থাকে অথবা 1 বছরের ওয়ার্ক পারমিট থাকে, সেইটা রেনু করতে পারবেন। যদি রেনু করতে না পারেন, দেশে চলে আসেন, পরবর্তীতে আমরা আপনাকে সিঙ্গাপুরে ইন করানোর ব্যবস্থা করে দেবো। সম্পূর্ণ খরচ এবং সম্পূর্ণ দায়ভার আমাদের, এরকম কোনো স্টাম্প লিখে দিতে পারে। তো আপনাদের যাদের স্বপ্ন আছে কিন্তু টাকা খুব স্বল্প, সেক্ষেত্রে আপনারা সিঙ্গাপুরকে চয়েস করতে পারেন পিসিএম ওয়েল্ডিং অথবা স্পন্সার্স ওয়ার্ক পারমিট বিষয়। তো এ হচ্ছে গিয়ে সিঙ্গাপুরের বিষয়টা আমি সর্বপ্রথম বললাম। এরপরে আপনারা সৌদি, মালয়েশিয়া, কাতার, দুবাই এগুলো কান্ট্রিতে পিসিএম ওয়েল্ডিং অথবা স্পন্সার্স ওয়ার্কার, যেই সকল ট্রেনিং সেন্টার পাঠায় স্পন্সার্সে, যে স্পন্সার করছে কোনো কান্ট্রি, সৌদি, মালয়েশিয়া, কাতার, দুবাই, হ্যাঁ, এগুলো কান্ট্রি অথবা কোরিয়া, এগুলো কান্ট্রি কিন্তু স্পন্সর করে। কিন্তু এই স্পন্সরগুলো ধরারও একটা ক্ষেত্র আছে, অর্থাৎ তারা যখন ওয়েবসাইটে বিভিন্ন ওয়ার্কার নেওয়ার যখন করে, মানে তারা ডিক্লার দেয়, তখনই কিন্তু তাদের কাছে আপনাদের সিভি জমা দেওয়া হয়। তো এটা কিন্তু প্রতি 2 মাস, 3 মাস, 4 মাস অন্তরই কিন্তু এরকম স্পন্সর আসে, এবং বিভিন্ন বড় বড় কোম্পানি যেগুলো আপনাদেরকে স্পন্সরে নিয়ে থাকে, এবং তাদের কিন্তু কোনো কান্ট্রিতে যে বসে থাকা লাগে না। যদি ট্রেনিং করে যান, ভালো একটা পজিশন গড়ে নিয়ে যান এবং যদি কোনো কোম্পানিতে ইন করেন, তাহলে আপনাদের বসে থাকা লাগবে না। অন্যান্যদের মতো আপনাদের ভিসা ডুপ্লিকেট অথবা কোনো মানে অনেকেই কিন্তু 3 লাখ 4 লাখ টাকা দিয়ে বিভিন্ন মানসির কাছ থেকে, দালালের কাছ থেকে যায় ডিরেক্টলি, কিন্তু তারা সঠিক কাজ পায় না। অনেক সময় অনেক ধরনের হয়রানির শিকার হয়, অনেক মারধর, অনেক ধরনের, মানে তাদের ভিসা বাতিল হয়ে যায়, বিভিন্ন কেস কাসালের ভিতরে একটা টেনশনের ভিতরে থাকে, সর্বোচ্চ কম টাকার বেতনে চাকরি করে। কিন্তু এইখান থেকে কিন্তু আপনারা যারা ট্রেনিং সেন্টার অথবা কোনো এজেন্ট যারা ট্রেনিং করায়, আপনাদেরকে স্কিল তৈরি করায়, সার্টিফিকেটের মাধ্যমে কোনো কোম্পানিতে ইন করায়, সেক্ষেত্রে কিন্তু আপনারা একটা ফিক্সড বেতনে বাংলাদেশ থেকেই করে নিয়ে সেইখানে যাইতে পারবেন, এবং আপনার চয়েস মতো যে এই কোম্পানিতে এই কাজ আছে, বেতন এই কয় টাকা আপনাকে এরকম কায়দার আপনাকে অফার করা হবে যে কোনো কোম্পানির, সেই কোম্পানিতে আপনারা ইন করতে পারেন। কিন্তু এটা সিঙ্গাপুর না, অন্য কোনো কান্ট্রিতে। সিঙ্গাপুরেও আছে, সিঙ্গাপুরেও কিন্তু এরকম যারা স্পন্সর ওয়ার্কার্স দেয়, সেক্ষেত্রে আপনাদেরকে ওয়েল্ডিং 6G পর্যন্ত করায় নেয় সর্বপ্রথম স্কিল, এবং সেটা সার্টিফিকেট দেয়, অথবা পাইপ ফিটিং অথবা ইলেকট্রিক, এগুলো ট্রেনিং করায় তার সার্টিফিকেট দিয়ে, এবং সেই কোম্পানি যেই কোম্পানি স্পন্সর করে সেই কোম্পানির থেকে যখন লোক আসে,
তো সেই লোকের সামনে আপনাকে ইন্টারভিউ দেওয়ানো হয়, কাজের ইন্টারভিউ, এবং তার যদি আপনাকে পছন্দ হয় এবং আপনার কাজকে যদি সৌন্দর্য এবং গোছালো কাজ হয় এবং আপনি যদি দেখে যে আপনি খুবই অভিজ্ঞ, তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু সেই কোম্পানিতে নিয়ে যায়। এবং এদের বেতন কিন্তু 17, 18, 19, 20, 21, 22 এরকম ডলার হয়ে থাকে। তো এটা কিন্তু খুবই ভালো একটা বেতন, যেটা আপনি আনস্কিলে গিয়েও যেটা আপনি পাইতেছেন। এবং আপনি কিন্তু এই যেই স্পন্সর ওয়ার্কারে নেয়, এরা কিন্তু ওয়ার্ক পারমিটটা রেনু করে। পিসিএম ওয়েল্ডিংয়ের মতো না যে আপনাকে বিসি এক্সামের জন্য সুযোগ দেবে, কিন্তু এরা হচ্ছে ওয়ার্ক পারমিট রেনু করে, আপনাকে বিসি এক্সামের জন্য সুযোগ করে লাস্ট সাবজেক্ট। যদি প্রথমবার রেনু করতে পারেন ওয়ার্ক পারমিট, দ্বিতীয়বারে আপনি যখন সিঙ্গাপুরে আবার নতুন একটা ওয়ার্ক পারমিটে আপনি যখন জয়েন হবেন, তখন কিন্তু আপনি কোম্পানির থেকে সর্বোচ্চ সুযোগ সুবিধা পাবেন। তখন আপনি ইচ্ছা করলেই বিসি এক্সাম দিতে পারবেন। এটা কিন্তু বিসি এক্সামের সুযোগ দেওয়া না, এটা আপনি নিজেই সুযোগ করে নিতে পারবেন। এইটা হচ্ছে কি, এই প্রসেসটা সবথেকে বেটার। কেন? যে ওয়ার্ক পারমিট রেনু পাইতেছেন, কিন্তু পিসিএম ওয়েল্ডিংয়ে আপনাকে যদি কোম্পানির পছন্দ হয়, তাহলে আপনাকে 1 বছর পরে যে বলবে যে আপনি বিসি এক্সাম দেন, আপনি আমাদের কোম্পানিতেই সামনের বার আবার আইপি করবেন বিসি এক্সামের পরে। তো এটা হচ্ছে পিসিএম ওয়েল্ডিংয়ের ক্ষেত্রে একটা সুবিধা এবং ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে সুবিধা। কিন্তু পিসিএম ওয়েল্ডিংয়ের কিন্তু সার্টিফিকেটটা সারা বিশ্বেই খুবই মান্যগণ্য। আর এইখানে যে সার্টিফিকেটটা পাবেন সেইটাও কিন্তু মান্যগণ্য, কিন্তু অতটা পরিচিত না। কিন্তু পিসিএমের পরিচিতটা খুব বেশি। তো এক্ষেত্রে কিন্তু পিসিএমের একটু রেট এই কারণেই বেশি হয়ে থাকে। আর যেই ওয়ার্ক পারমিট রেনু, এটা যে কোনো কান্ট্রিতে গেলে কিন্তু আপনি ওয়ার্ক পারমিট রেনু করতে পারবেন, কোনো ব্যাপার না। আর সিঙ্গাপুরে গেলে পারে তো এরা তো ওয়ার্ক পারমিট রেনু করবে, কতবার রেনু করবে এটাও কিন্তু আপনাকে বলে দেবে। কিন্তু দ্বিতীয়বার কিন্তু আপনি ওয়ার্ক পারমিট রেনু করতে পারবেনই 100%। কিন্তু তারপরের বার কখন রেনু করতে দেবে কিনা সেটা জানা নেই। কিন্তু আপনি কিন্তু আপনার সুযোগ আপনি গড়ে নিতে পারবেন। আপনি চাইলেই আপনার ডলার দিয়ে আপনি বিসি এক্সাম দিয়ে দিতে পারবেন। এটা হলো আপনাদের সুযোগ সুবিধা। আর যদি আপনাদের কারোর যদি ভালো একটা পজিশন থাকে এবং ভালো টাকাওয়ালা লোক হয়ে থাকেন এবং আপনাদের ডিমান্ড খুব বেশি, যে আমি 15 থেকে 20 লাখের ভিতরে আমি যে কোনো ভালো একটা কান্ট্রিতে যাইতে চাই, যেখান থেকে হয়তো আমি 1 বছর কাজ করে এই টাকাটা পরিপূর্ণ শোধ করে দেবো, অথবা 1.5 বছর কাজ করে শোধ করে দেবো, অথবা 2 বছর কাজ করে শোধ করে দেবো। আর সেখানে আমি ভালোভাবে থাকতে চাই এবং সেইখানে আমি দীর্ঘমেয়াদীভাবে থাকতে চাই। তো এরকম যদি আপনাদের টার্গেট হয়ে থাকে, তাহলে আপনারা ইউরোপের রোমানিয়া, আলবেনিয়া, তারপর আছে পর্তুগাল, এগুলো কান্ট্রির যারা এজেন্ট আছে, যারা সচরাচর লোক পাঠায় আপনাদের পরিচিত, তাদের থেকে কিন্তু আপনারা যাইতে পারেন ইউরোপ, আমেরিকার দিকে। এবং আমেরিকায় যদি আপনি যাইতে পারেন তাহলে পরেও বেটার হয়। আর ইউরোপের এইগুলো কান্ট্রিতে আসতে পারলে আপনার চয়েস মতো যে কোনো একটা কান্ট্রিতে পরবর্তীতে যে কোনোভাবে আপনি ঢুকে সেখান থেকে বৈধ হওয়ার চেষ্টা করবেন। এটা হচ্ছে ইউরোপের ক্ষেত্রে খুবই সুবিধা। তো যাদের এর ডিমান্ড মানে একবারে লিগালিভাবে ইউরোপের যে কোনো একটা কান্ট্রিতে আসতে চান, তাদের কিন্তু সর্বনিম্ন ডিমান্ড রাখতে হবে 22 থেকে 25 লাখ টাকা পর্যন্ত, যারা লিগালিভাবে আসতে চান ডিরেক্ট ইউরোপের ভালো কোনো কান্ট্রিতে। কিন্তু আর যারা হচ্ছে গিয়ে এই আলবেনিয়া, রোমানিয়া এগুলো কান্ট্রিতে আসতে চান, তাদের কিন্তু 20 লাখ, 21 লাখ এরকম টাকা পর্যন্ত লেগে যেতে পারে। তো আর আমি কিন্তু রোমানিয়ার ক্ষেত্রে খুবই অগ্রসর হচ্ছি। আপনারা দোয়া করেন, আপনাদের দোয়ায় যদি ভালো কিছু করতে পারি, তাহলে আপনাদের জন্য খুবই অতি সত্বরই কিন্তু ভালো কিছু অফার নিয়ে আসবো। আর যারা আমার কাছ থেকে সিঙ্গাপুরে ইন করতে চান, কিন্তু বলতেছেন যে ভাই আমাকে যে কোনো ট্রেনিং সেন্টারে ভর্তি করে দেন, ভাই আপনি যে কোনো ট্রেনিং সেন্টারে যান, সেখানে গিয়ে কথা বলেন। আর যারা বিসি এক্সাম দিয়ে যাইতে চান, তাদেরকে আমি বলবো যে আপনারা মেন ট্রেনিং সেন্টারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন। কিন্তু তারা কিন্তু ফোনে কখনোই আপনার সাথে যোগাযোগ করবে না, কারণ তাদের কিন্তু কোটাটা শর্ট, কিন্তু তাদের কাস্টমার পর্যাপ্ত। আপনার ফোন ধরার মতো তাদের কাছে কোনো সময় নাই। আপনার ফোনের মাধ্যমে আপনি বলবেন যে এত টাকা হবে না, অত টাকা হবে না, আপনি তাদের সাথে ডিরেক্ট কথা বলতে পারবেন হয়তো 5 থেকে 10 মিনিট, আপনাকে অত বেশি গুরুত্ব দেবে না। আপনি যখন তাদের কথায় মেনে যাবেন, তখন আপনার গুরুত্ব হবে 10 মিনিটের ভিতরেও আপনার সম্পূর্ণ কাগজপত্র সব রেডি করে আপনাকে সেখানে ভর্তি করে নেবে। কিন্তু আপনি যদি বেশি কোনো কথা কন, তারা কিন্তু আপনাকে রেসপন্স করবে না। এক্ষেত্রে আপনারা যে কোনো একটা মেনটেন সেন্টারের সাথে ভালো একটা সম্পর্ক করার চেষ্টা করেন, অথবা যোগাযোগ করার চেষ্টা করেন, অথবা কোনো স্যারের সঙ্গে যেই স্যারের সুপারিশে আপনি ট্রেনিং সেন্টারে ভর্তি হতে পারবেন।
তো এরকম একটা স্যারের সাথে যোগাযোগ করার চেষ্টা করুন। আর আপনারা যদি আমাকে বলেন যে ভাই আপনি ভর্তি করে দেন, আমার কোনো মেইনটেনিং সেন্টারের সাথে ওরকম কোনো আমি যোগাযোগ করি না। তার কারণ হচ্ছে গিয়ে মেইনটেনিং সেন্টারের সাথে তখনই যোগাযোগ করা পড়ে যারা কোটা সেল করে তাদের থেকে কিছু কোটা কেনাও লাগে। মাঝে মধ্যে আমাদের ঘনিষ্ঠ কিছু লোকজন যারা ভর্তি হতে চায়, মানে আমাদের কাছ থেকে পরীক্ষা দিতে চায়, বিসি এক্সাম দিতে চায় বাংলাদেশ থেকে, তাদের জন্য কিছু কোটা কেনা হয়। তখন আমরা ডিরেক্টলি অফিসে যারা সেল করে, মানে এগুলো কোটা কিন্তু অফিসের যে ম্যানেজমেন্ট তারাই কিন্তু সেল করে না, সেই ম্যানেজমেন্ট থেকেও আরেকটা হ্যান্ডওভার আসে, সেই হ্যান্ডওভার থেকে আমাদের নিতে হয়। অর্থাৎ যদি 10টা কোটা আসে অফিসে, তখন 5টা কোটা অন্যকে দেয় বেচার জন্য, আর 5টা কোটা তাদের ট্রেনিং সেন্টারে রেখে দেয়, যেটা আপনাদেরকে পরীক্ষা দেওয়ার জন্য। তো সেই ক্ষেত্রে তাদের সঙ্গে আমাদের যোগাযোগ করে তখন আমাদের কোটা কিনতে হয়। আর যারা আমাদের থেকে চাইতে চান তাদের কিন্তু আমি রেট কিন্তু অলরেডি বলেই দিয়েছি, যে পিসিএম ওয়েল্ডিংয়ে কিন্তু পিসিএম ওয়েল্ডিংয়ের যেই রেটটা, পিসিএম ওয়েল্ডিং সহকারে এমনি ওয়ার্ক পারমিটের যেই ভিসা সিঙ্গাপুরের জন্য, এদের রেট হচ্ছে গিয়ে 8 লক্ষ টাকা। আর সামথিং মেডিকেল খরচ আপনাদের লাগতেও পারে অথবা নাও লাগতে পারে, এর ভিতরে সম্পূর্ণ প্যাকেজ। আর হচ্ছে যারা একবারে মানে অন্যান্য কান্ট্রিতে যাইতে চান তাদের থেকে 4 থেকে 6 লাখ টাকা পর্যন্ত এদের খরচ হবে। তো তাদের হলো দেশ হিসাবে এবং কোম্পানি হিসাবে তাদের থেকে টাকা নেওয়া হবে, কিন্তু অন্যান্য কান্ট্রির ক্ষেত্রে কিন্তু এটাই কিন্তু ফিক্সড, সর্বোচ্চ 6 লাখ টাকা, এর ভিতরে সম্পূর্ণ কভারেজ। আর যারা বিসি এক্সাম দিতে চান তাদের ক্ষেত্রে 13 লক্ষ টাকা আমরা নির্ধারণ করছি। আর যারা হচ্ছে S5-এ যাইতে চান তাদের ক্ষেত্রে 14 লক্ষ টাকা পর্যন্ত আমরা নির্ধারণ করছি। আর যারা শুধুমাত্র ট্রেনিং করতে চান ইলেকট্রিক, ডাক্টিং অথবা পাইপ ফিটিং, ওয়েল্ডিং, এদের ক্ষেত্রে কিন্তু ওয়েল্ডিং এবং ইলেকট্রিক এদের ক্ষেত্রে কিন্তু 35,000 টাকা করে। আর এদের হচ্ছে 3 মাসের কোর্স। আর যারা ডাক্টিংয়ের কাজ এবং পাইপ ফিটিংয়ের কাজ, এদের হচ্ছে গিয়ে 26,000 টাকা করে। এদেরও 3 মাসের কোর্স। কিন্তু এটা শুধু আপনারা কাজে শিখতে পারবেন এবং আমাদের প্রতিষ্ঠানের একটা সার্টিফিকেট পাবেন, যেটা আমাদের প্রতিষ্ঠান যে অনুমোদনপ্রাপ্ত একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের একটা সার্টিফিকেট পাবেন। আপনি বলবেন না যে আমার নিজস্ব প্রতিষ্ঠান, আমার কিন্তু কোনো নিজস্ব প্রতিষ্ঠান নাই। আমার থেকে যারা ভর্তি হতে চায় আমাদেরকে আমার সাথে যারা যোগাযোগ রাখছে, যেগুলো ট্রেনিং সেন্টার আমার মাধ্যমে চলে, অর্থাৎ আমি যাদেরকে ছাত্র দিয়ে থাকি এবং যারা আমার সাথে খুব ঘনিষ্ঠ, এবং আমি কিন্তু তাদেরকেই দিয়ে থাকি ছাত্র, এবং তাদের থেকে আমরা ট্রেনিং করাই নিয়ে আসি এবং আমাদের এজেন্টের মাধ্যমে আমরা ভিসা প্রসেসিং করে থাকি। এটা হচ্ছে আমাদের কাজ। তো এটা হচ্ছে গিয়ে আমার প্রসেসিংয়ের সিস্টেম। আপনারা যারা যেই প্রসেসে যাইতে চান আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর আমি বলবো যে আপনারা যারা বিসি এক্সাম বাংলাদেশ থেকে দিতে চান তারা মেইনটেনিং সেন্টারের সাথে যোগাযোগ করুন, আমাদের সাথে না যোগাযোগ করলে মানে বেটার হয়। তার কারণ হচ্ছে এটা করতে আমাদের ঝামেলাও হয় বেশি এবং আমাদের লাভটাও খুব কম। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের হ্যান্ডওভারটা এবং তাদের বিরুদ্ধে ঘুরে ঘুরে বেড়ানো এটা একটু কিন্তু মেনটেনিং সেন্টারগুলো এক্ষেত্রে অনেক সুবিধা হয় তারা যখন ছাত্র পাঠাইতে যায়। তো যাই হোক, বেশি কথা বাড়াবো না। এবং আপনার দ্বারা যারা বিমান টিকিট কিনতে চান অথবা হজ প্যাকেজ, উমরা প্যাকেজ, স্বল্প মূল্যে ঘরে বসে যে কোনো কান্ট্রি থেকে সর্বোচ্চ কম রেটে আমার থেকে কিন্তু কিনতে পারেন, অথবা আমাদের এজেন্ট নূরফিলা ইন্টারন্যাশনাল ফেসবুক পেজ থেকেও কিন্তু কিনতে পারেন সর্বোচ্চ কম মূল্যে, যেই মূল্যটা অন্য কেউ দিতে পারবে না। তো আজকের মতো আমার ভিডিওটা এইটাই ছিল। তো দেখা হবে পরবর্তী অন্য কোনো ইনফরমেটিভ ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন। সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ।